বাংলাদেশের ছাত্ররা নতুন দল গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি, এ নিয়ে কিছু বলুন। শুনেলেন, ছাত্র আন্দোলন। আজকে পড়াশোনার মান ভারতবর্ষ নয় পৃথিবীতে নষ্ট হয়েছে সব দেশে একটাই কারণে, যখন স্টুডেন্টরা রাজনীতিতে যুক্ত হয়েছে। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে যার নাম হচ্ছে চাইনা। নাম শুনেছেন না শুনেননি? চাইনা। গত 7 বছর আগে চাইনার একদল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা সরকার জিনপিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। জিনপিং সরকার তার প্রশাসনকে অর্ডার দিল, বিএসএফকে গুলি চালিয়ে গুঁড়িয়ে দাও, বুলডোজার চালিয়ে দাও, ট্যাঙ্কার দিয়ে গুঁড়িয়ে দিল। আমেরিকা চোখ রাঙালো। জর্জ ডব্লিউ বুশ সে বললে, শোনো, ছাত্রদের ওপরে তুমি আঙ্গুল তুলেছ, তোমার রেহাই নাই। চাইনার জিনপিং সরকার বললে, শোনো, এটা আমার অভ্যন্তরীণ ব্যাপার, এখানে নাক গলাতে এলে যুদ্ধ করতে হবে। চাইনাই সব থেকে টেকনোলজিতে এখন আগে কে? চাইনা। তার কারণ একটাই, ছাত্রদিকে স্টুডেন্টের মতো রাখতে দিয়েছে। যে বাংলাদেশে মুসলিম মেয়েরা ন্যাংটো হয়ে আন্দোলন করে যে আমরা স্বাধীনতা চাই, পাক স্বাধীনতা চাই, আমরা যা ইচ্ছা তাই পোশাক পরব, সেই দেশের উন্নতি কি করে হতে পারে? যে দেশে আলেমরা স্টেজের মধ্যে বেজ্জতি হয়, আলেম দিকে একটা সাধারণ লোক এসে বেজ্জতি করে, কেমন করে সেই দেশের উন্নতি হতে পারে? আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো। আমি আমার জীবনে 18টা বছর জলসা করছি, গোটা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ জুড়ে, তথা বোম্বাই, গুজরাট, তথা ত্রিপুরা, আসাম, মেঘালয়। আমি হায়দ্রাবাদে জলসা করেছি, ইন্দোরে জলসা করেছি। ইন্দোরে যখন জলসা করতে গেছি আমি প্রথমবার, তখন আমার নামে থানায় অভিযোগ হয়েছে, এই বক্তা ওহাবি বক্তা, এই বক্তা বাংলাদেশি বক্তা। আমার জন্য বাংলাদেশি তাকমা পর্যন্ত দিয়েছিল কারা? এক শ্রেণীর জিলাপি হুজুর। এই মালকে ইন্দোরের মাটিতে জলসা করতে দেওয়া যাবে না। তারপরে আমি যখন পৌঁছালাম এয়ারপোর্ট থেকে নেমে, বিশ্বাস করুন আমি এত খুশি হয়েছি। সেখানে আমার আধার কার্ড আমি হোয়াটসঅ্যাপে করেছিলাম। তারা দেখার পরে সেখানকার এসপি সাহেব তিনি অর্ডার দিয়েছিলেন জলসা হবে, আমার প্রশাসন দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস করুন আমি যখন জলসা করলাম 3 ঘন্টা 2.5 ঘন্টা বায়ান করেছি। বায়ান করার পরে টাইম শেষ, যতটা পাস ছিল ততক্ষণ পর্যন্ত